আকাশ কালো করে মেঘ, তারপরেই শুরু বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। হাঁসপাশানি গরম থেকে কিছুটা মুক্তি। বৃষ্টিতে যখন প্রথম মাটির সোঁদা গন্ধ নিচ্ছে শিল্প শহর, তখন দুরন্ত গতির ঝড়ে ঘটল দুর্ঘটনা। রামনবমীর মিউজিক্যাল কার্নিভালের গেট ভেঙে আহত দম্পতি। চলতি মাসের ৮ তারিখ চিত্রালয় ময়দানে যে রামনবমী মিউজিক্যাল কার্নিভাল অনুষ্ঠিত হয়, সেই কার্নিভালের গেট করা হয় পাঁচমাথা মোড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ে গেট, আহত হয় দম্পতি। সূত্রের খবর, ইস্পাতনগরীর রানা প্রতাপের দম্পতি তার সন্তানকে নিয়ে বাইকে চলে যাচ্ছিলেন, আর তখনই দুর্ঘটনা। স্থানীয়রা মনে করছেন বড়সড় বিপদ থেকে রক্ষা। ঝড়টা উঠলো, তখন এটা ভেঙে পড়লো। একটা বাইক করে আসছিল ভদ্রমহিলা আর দুটো বাচ্চা। ভদ্রমহিলা মাথায় লেগেছে, মাথা এখানে ফুলে গেছে, ভদ্রলোকের পিঠে লেগেছে। বাচ্চাটার সেরকম লাগেনি। আমরা আবার বরফ দিয়ে এখানে পাঠিয়ে দিলাম ওনাকে। বাড়িতে রানাতেও থাকেন ওনারা, 1 নম্বর স্ট্রিটে। খুব জোরে রক্ষা পেয়ে গেলেন ওনারা, যেহেতু মাথাটা একটু লেগেছে, ভদ্রমহিলা মাথাটা একটু লেগেছে অনেকটা, ওনাকে বরফ দেওয়া হলো। শিল্পাঞ্চলের পাশাপাশি দুর্ঘটনা খনি অঞ্চলেও। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে নতুনডাঙ্গা গ্রামের 3টি বাড়িতে বজ্রপাতের ঘটনা। ঝড় বৃষ্টিতে ভেস্তে যায় তৃণমূলের দলীয় সভা। আমরা দলীয় কার্যালয়, তৃণমূল যে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাদারপুর, তার জন্য আমাদের মিটিং চলছিল। সেই মিটিং চলাকালীন সময় হঠাৎ করে মেঘ বৃষ্টি ঝড় আসে। তা আমরা মিটিং চলাকালীন সময় আমরা খবর পাই নতুনডাঙ্গা গ্রামে 3টে বাড়িতে বজ্রপাত হয়েছে। তৎপরে আমরা মিটিং কিন্তু বন্ধ করি। আমি প্রধানকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, ওনাদের বাড়িতে যাই, চেয়ে দেখি আর মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির ছাদ কিছুটা অংশ ভেঙে গেছে, ইলেকট্রিসিটি যেটা আছে সেটা জ্বলে গেছে। তারপর আমাদের ওইখানে খবর নেওয়ার পর আমরা ইলেকট্রিসিটির সঙ্গে যোগাযোগ করি, সেখানে ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হয় এবং তাদের বাড়ির যারা মানুষজন আছে তাদের পাশে খোঁজ খবর নিই। দুর্গাপুর থেকে সনাতন গড়াই এবং লাউদোহা থেকে প্রলয় ব্যানার্জি রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।